আমাদেরকে না করেননি। এমন একজন ব্যক্তিত্ব যিনি সাবেক মন্ত্রী ছিলেন, গত স্বৈরাচার আন্দোলনের যিনি বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব মোস্তফা জামান, এবং আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক বৃন্দ, সদস্যবৃন্দ এবং আমার বিভিন্ন থানা থেকে আগত নেতৃবৃন্দ, এবং আজকে যাদের নিয়ে এই অনুষ্ঠান, যারা এক সময় বাংলাদেশে সুইমিংয়ে, সাঁতারে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছিলেন, আমাদের সেই সকল বরেণ্য সাঁতারুবিদ যারা রয়েছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং আজকের এই অনুষ্ঠানকে সফল করার জন্য যাকে আমি দায়িত্ব দিয়ে, যিনি এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, আমাদের বিএনপির ঢাকা মহানগর উত্তরের সহ দপ্তর সম্পাদক জনাব ইব্রাহিম খলিল সহ, এবং আমাদের যিনি আজকে সঞ্চালনায় দায়িত্ব রয়েছেন, এবং আমাদের মঞ্চে উপবিষ্ট যিনি ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিলেন। আমরা একসময় ব্রজেন দাসের কথা শুনেছিলাম, আজকে দীর্ঘদিন পরে আমরা আরেকজন ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া সাঁতারু মাহফুজের কথা শুনলাম আমরা। প্রিয় নেতৃবৃন্দ এবং উপস্থিত আমার প্রিয় সাংবাদিক ভাইরা, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, বক্তব্য দিবেন আমাদের প্রধান অতিথি। আমি শুধু এতটুকু বলে শেষ করতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আমূল একটি পরিবর্তন এনে তিনি বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন গুণগত পরিবর্তন আনতে চান। সেই গুণগত পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশের সামাজিকভাবে আমরা সকল ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে আমরা একটি গুণগত পরিবর্তনের মাধ্যমে একটি নতুন একটি ধারা আমরা তৈরি করতে চাই, এবং সেই ধারার ফলে আমরা রাষ্ট্রীয়ভাবে আমরা আমাদের সকল প্রতিষ্ঠান সর্বক্ষেত্রে আমরা গুণগত পরিবর্তন আনতে চাই। এবং সেই পরিবর্তনের লক্ষ্য নিয়ে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বাংলাদেশে তার নির্দেশনায় আমরা আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে আমরা শুরু করেছি। আমাদের জিয়া ক্রিকেট টুর্নামেন্ট প্রত্যেকটি বিভাগে আমরা শেষ করে ঢাকায় ফাইনাল রাউন্ড ইতিমধ্যে আমরা শেষ করেছি। আমাদের জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট আমরা ঢাকা মহানগর উত্তরের আগামী 18 তারিখ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে, এবং আমরা আশা করছি যে আজকের যে নতুন একটি ধারা তৈরি হলো, যে জিয়া উদ্যানে আমরা এই লেকটিকে দেখেছি গত 17 বছর অবহেলিত অবস্থায় ময়লা আবর্জনায় স্তূপে ভরেছিল। আমরা সেই লেকটিকে পরিষ্কার করে আমাদের আজকের যে সারা বাংলাদেশ থেকে যে বরেণ্য সাঁতারুগণ আমাদের এখানে উপস্থিত হয়েছে, ইতিমধ্যে বেশ কয়েকটি ক্যাটাগরিতে আমাদের সাঁতার পর্ব ইতিমধ্যে শেষ হয়েছে। আমরা আশা করি আজকের এই উদ্যোগের মাধ্যমে আমরা এই যে লেকের ভিতরে যে সাঁতার কাটা যায় বা এটিকে একটি সুন্দর পরিবেশের মাধ্যমে আমরা একটি জনবান্ধব একটি পরিবেশ তৈরি করার মাধ্যমে আমরা যে ক্রীড়াঙ্গনকে আমরা এই আজকের এই সাঁতারকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে আমরা এই ধরনের সাঁতার কর্মসূচি আমরা পরবর্তীতে আমাদের প্রধান অতিথি একটু আগে বলছিলেন যে আমরা ছোট ছোট বাচ্চাদের নিয়ে আমরা এই সাঁতার প্রতিযোগিতা করতে পারি কিনা। আমি আপনাকে আশ্বস্ত করতে চাই ইনশাআল্লাহ আমরা দ্রুতই আমাদের বয়স ভিত্তিক হয়তো বা 12 বছর কিংবা 14 বছর কিংবা 16 বছরের
বাচ্চাদের নিয়ে আমরা হয়তো এই লেকেই আমরা ইনশাআল্লাহ একটি সাঁতার কর্মসূচি আবারও উদ্বোধন করব। প্রিয় উপস্থিতি, আমরা শুধু বাংলাদেশের গত 17 বছরের যে দুঃশাসন দেখেছি, সেই দুঃশাসনের যে ভুক্তভোগী বাংলাদেশের প্রত্যেকটি মানুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মীদের উপরে যেভাবে জুলুম, নির্যাতন, নিপীড়ন হয়েছে সেটা কখনোই ভোলার নয়। আমরা 5 তারিখের পরবর্তীত যে সময়, সেই সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা আগামীর রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফার কর্মসূচি, কর্ম পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে আমরা কাজ করে চলেছি। তার ভিতরে আমাদের খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। সেই খেলাধুলার মাধ্যমে আমরা বিশ্বাস করি যে আগামীতে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে এদেশের সাধারণ মানুষের ভোটে, এদেশের জনগণের ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচিত হলে, সরকার গঠন করার সুযোগ পেলে ইনশাআল্লাহ এই খেলাধুলার মাধ্যমে, এই ক্রীড়াঙ্গনের মাধ্যমেই বাংলাদেশের সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে একটি আমূল পরিবর্তন আসবে, এই প্রত্যাশা ব্যক্ত করে রেখে, এবং আজকে যারা সাঁতারু